বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ডাক্তার মিলন সহ জিহাদ সহ অপর যারা শহীদ হয়েছে ৯০-এর আন্দোলনে, তাদের সেই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই পরবর্তীতে সকল স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। ডাক্তার মিলন দিবস উপলক্ষে তার ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আমরা শ্রদ্ধা জানিয়েছি। তো অবশ্যই প্রাসঙ্গিক, ডাক্তার মিলন যে কারণে যে প্রেক্ষাপটে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন, কিন্তু তিনি ডাক্তার, কিন্তু তিনি সক্রিয় কর্মী ছিলেন, যে আবেগ অনুভূতি নিয়ে তিনি রাজপথে ছিলেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ঠিক একই আবেগ অনুভূতি নিয়েই ২৪-এর যারা রাজপথে ছিল তাদের মাঝেও একটি ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করানোর জন্যেই সবাই রাজপথে ছিল। অবশ্যই প্রাসঙ্গিক রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ডাক্তার মিলন সহ জিহাদ সহ অপর যারা শহীদ হয়েছে ৯০-এর আন্দোলনে, তাদের সেই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই পরবর্তীতে সকল স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারাই আমাদের অনুপ্রেরণা। তাদের এই অনুপ্রেরণা নিয়েই, তাদের এই আত্মত্যাগের অনুপ্রেরণা নিয়েই ছাত্রদলের নেতাকর্মীরা যুগে যুগে লড়াই করার মানসিকতা ধারণ করে এবং লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং পরবর্তীতে লড়াই সংগ্রাম শেষে যখন ছাত্রদলের সুযোগ হয়েছে, বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল সেই ভূমিকা পালন করেছে। আমরা এখন সেই অবস্থায় রয়েছি। আমরা একটি লড়াই সংগ্রামের পর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ার ক্ষেত্রে ছাত্রদল উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সেই নতুন বাস্তবতায় আমরা উন্মুখভাবে আমরা অপেক্ষা করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফার আলোকে সকল সেক্টরে তিনি যদি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেই পরিবর্তনে ছাত্রদল নব উদ্যমে তার পাশে থেকে ক্যাম্পাসগুলোতেও এই শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ার ক্ষেত্রে একটি নবজাগরণের সৃষ্টি করবে ইনশাআল্লাহ।